না, আমি কোনো গুনাহই করি না, তবে একটা গুনাহ আছে। কি গুনাহটা? আমি অনর্থক সময় নষ্ট করি মোবাইলের পেছনে, ফেসবুক, ইউটিউব, গুগল, বিভিন্ন অ্যাপসের ভিতরে অনর্থক আমি সময় কি করি? নষ্ট করি। তাহলে আমি মনে মনে নিয়ত করি, আজকে থেকে আমি পুরো রমজান ঈদগাহের দোয়ার মুনাজাত, ঈদগাহ ঈদুল ফিতর নামাজের মুনাজাতের আগ পর্যন্ত আমি এই 1.5 মাস, এখানে 15 দিন আর রমজানের পূর্ণ 1 মাস, আমি যদি এই 15 দিন বেছে না থাকি, চেষ্টা না করি, তাহলে কিন্তু রমজানে আমার পক্ষে কঠিন হয়ে যাবে। এই জন্য আজকে থেকেই, এখান থেকে আমরা প্রত্যেকে আজকে নামাজের মুনাজাতে দোয়া করবো, আল্লাহ আজকের পর থেকে যেন আমার দ্বারা আমি যে সকল গুনাহে অভ্যস্ত, এই সকল গুনাহ যেন আমি একটাও না করি, তুমি আমাকে তৌফিক দাও, আমি নিয়ত করেছি। এভাবে যদি আমি প্রত্যেকে আমরা যাচাই করি, হিসাব করি নিজেকে নিয়ে, তাহলে দেখা যাবে আমার গুনাহ খুব কম, খুব কম, খুব কম। এরপর যদি আমি এই গুনাহটা নোট করে নিই, আমার মাথায় বসিয়ে নিই, বা আমরা যারা মোবাইল ব্যবহার করি, মোবাইলে লিখে নিই, সামনে এনে নিই লেখাটাকে, যে আমি এই গুনাহটা করবো না, তাহলে দেখবেন আপনি এই গুনাহটা থেকে বাঁচতে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এতটুকু ইচ্ছাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অশেষ রহমত করবেন, গ্রহণ করবেন। যে আমার বান্দা ইচ্ছা করেছে, নিয়ত করেছে রমজান উপলক্ষে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আমি তাকে সহজ করে দিলাম। কিন্তু আমাকে আপনাকে ইচ্ছা করতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। 4 নম্বর কথা হলো, গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। এই কথাটা আমাকে আর আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। একটু বুঝিয়ে বলেন, বুঝি নেই। উদাহরণস্বরূপ মনে করেন একজন লোক রাত্রে তাহাজ্জুদ করে, দিনের বেলায় সে জিহাদেও অংশগ্রহণ করে, জিহাদ করে, কিন্তু তার একটা অভ্যাস আছে, সে গীবত করে। যত ভালো কাজ আছে সবগুলি সে করে, কিন্তু একটা অভ্যাস, একটা গুনাহের অভ্যাস আছে, কি? গীবত করে। আরেকটি লোক দেখা গেল কোনো গুনাহের কাজ করে না, একটা গুনাহ করে না, স্বাভাবিক যে 5 ওয়াক্ত নামাজ, স্বাভাবিক যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, শুধু এগুলি আদায় করে, আর একটা গুনাহ করে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তিটা উত্তম? যে ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলা জিহাদ করে, আবার কোনো না কোনো একটা গুনাহে কি আছে? লিপ্ত আছে। এই ব্যক্তিটা উত্তম, নাকি ওই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তিটা কোনো গুনাহে লিপ্ত নাই, কিন্তু রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে না, শুধু করে 5 ওয়াক্ত নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, এগুলির প্রতি সে গুরুত্ব দেয়? কোন ব্যক্তি উত্তম? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তিটা কোনো একটি গুনাহেও লিপ্ত না, স্বাভাবিকভাবে শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, ভাই আমরা দুর্বল মানুষ, শেষ জামানার লোক, আমাদের পক্ষে সারা রাত্র তাহাজ্জুদে নামাজ আদায় করে কিনা সম্ভব না। আমাদের পক্ষে লাগাতার 2 মাস 3 মাস রোজা রাখাও সম্ভব না, যেটাকে বলা হয় সৌমে ভিসাল। আগেকার নবীরা অনেকেই ধারাবাহিক রোজা রাখতেন, ধারাবাহিক সারা বছর। দাউদ আলাইহিস সালাম তিনি একদিন মিস করে রাখতেন। আমাদের পক্ষে এটা সম্ভব না যে একদিন পর পর কি রাখা? রোজা রাখা। আমরা দুর্বল। তবে আমাদের পক্ষে একটা সম্ভব, সেটা হলো গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি আর আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমার পুরো 24 ঘন্টাটাই হবে ইবাদত। আমার ঘুমটা হবে ইবাদত, আমার হাঁটা হবে ইবাদত, আমার খাওয়া হবে ইবাদত, আমার গোসল হবে ইবাদত, আমার ইস্তিনজা হবে ইবাদত, আমার কথাবার্তা হবে ইবাদত। আমি আর আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকি,